ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই আমার ডিজিটাল ফার্মার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের মতামত জানাবেন এবং আমার পেজ প্রতিভা টিচিং সেন্টার পেজটি ফলো করবেন, আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল ফার্মার ও আমার পেজ প্রতিভা টিচিং সেন্টার এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি ব্যস্ততার কারণে অনেক দিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি। তো গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম আমি শ্রাবণের মাঝামাঝি যে মরিচের জাতটি রোপণ করেছিলাম সেটি হচ্ছে আপনার 1701 নামদারি সিডস কোম্পানি ইন্ডিয়ান বীজ। তো এবার আমি জাতটি চেঞ্জ করে পরিবর্তন করে অন্য একটি কোম্পানির জাত রোপণ করেছি। তো সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবারের জাত এবং কি নামদারি সিডস কোম্পানি 1701 এই দুটি জাতের মধ্যে তফাৎ কি, কোন জাতটি আপনারা বেশি রোপণ করবেন সেটি বিষয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করব। তো আমি গতবার যে নামদারি সিড কোম্পানির 1701 জাতটি লাগিয়েছিলাম সেটিতে শুরু থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ ফলন পেয়েছি, আশানুরূপ আলহামদুলিল্লাহ লাভবান হয়েছিলাম। তো এবার জাতটি পরিবর্তন করাতে আমার মোটামুটি আমি ততটা সাড়া পাচ্ছি না। তো এটি কোন জাত সেটি অবশ্যই আপনাদেরকে বলা উচিত। এই জাতটি হচ্ছে এগ্রো ওয়ান কোম্পানির নাগা ফায়ার। তো এই নাগা ফায়ার জাতটি আমার কাছে একদমই মানে উপযুক্ত মনে হচ্ছে না। তো গত বছর যে শ্রাবণের মাঝামাঝি রোপণ করে আমি এখন আজকে যে ভিডিও করতেছি, আজকের তারিখটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের 11 তারিখ। আমি প্রায় আমার খরচ উঠেও আমি লাভ হয়েছিল গত বছর এ পর্যন্ত বিক্রি করে। আর এবার শ্রাবণের মাঝামাঝি রোপণ করেও আজ সেপ্টেম্বর পর্যন্ত কোনো মরিচ বাজারজাত করতে পারিনি। এটা খুবই একটা আমার কাছে মনে হচ্ছে যে জাতটি বেশি ভালো নয়। তো কিছু কিছু ফলন দেখা যাচ্ছে, গাছের গ্রোথ তেমনটা ভালো নয়, এটাতে রোগবালাইয়েরও আক্রমণ বেশি। এ দেখেন কিছু কিছু জাত এই যে গাছগুলো মরে যাচ্ছে। আপনারা হয়তো বলবেন যে আমার পরিচর্যা হয়তো কমতি রয়েছে। মোটেও নয়, পরিচর্যা মোটেও নয়। আমার ছত্রাকনাশক এবং কি কীটনাশক যা যা প্রয়োজন আমি গত বছর যা যা ব্যবহার করেছিলাম এবারও তা ব্যবহার করছি, কিন্তু আশানুরূপ ফলন পাচ্ছি না। তো ভিউয়ার্স, আপনারা যারা মরিচ চাষ করবেন এই বর্ষাকালীন অবশ্যই আপনারা এই এগ্রো ওয়ান কোম্পানির জাতগুলো অবশ্যই রোপণ করবেন না, কারণ এতে আপনারা লাভবান হতে পারবেন না। গত বছর কিন্তু আমি এগ্রো ওয়ানেরও অন্য একটি জাত লাগিয়েছিলাম, আপনার সেই জাতটিও আমার ফলন আসাকালীন গাছগুলো মরে গিয়েছিল। কিন্তু এবার এগ্রো ওয়ানের অন্য আরেকটি জাত রোপণ করেও আমি মোটামুটি দেখতেছি আমার লস প্রজেক্টের দিকে চলে যাচ্ছে। তো দেখা যাক কোন অবস্থায় যা। তো সর্বোপরি আমি ভিডিওটায় আপনাদের মাঝে বেশি কথা না বাড়িয়ে শেষ করব। তো আমি আবারও বলতে চাই, আপনারা এগ্রো ওয়ান কোম্পানির মরিচ চাষ করবেন না, করলে আমার মতো এরকম হতাশা বিশেষ করছি। আল্লাহ হাফেজ।